এসএসসি ইস্যুতে টালবাহানা অব্যাহত। দুর্নীতির জেরে চাকরি বাতিল হওয়ার পর থেকে বিকাশ ভবনের সামনে আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আজ তাদের ধর্নার 19তম দিন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেখান থেকে সরে যেতে রাজি হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেই মতো কাজ শুরু করে দিল প্রশাসন। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু করা হয়েছে। চাকরিহারাদের দাবি মেনে গতকাল রাতেই বিধাননগর পুরসভার তরফে বায়ো টয়লেট বসানো হয়। নিজেদের দাবি সংসদে তুলে ধরার জন্য বাংলার সমস্ত সাংসদকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন চাকরিহারারা। দলমত নির্বিশেষে সমস্ত সাংসদকে চিঠি দিচ্ছেন চাকরিহারারা। রাজ্যের সব সাংসদকে পার্লামেন্টে তাদের আওয়াজ তোলার জন্য আবেদন করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন 2016 চাকরিহারারা। এদিকে চাকরিহারা শিক্ষকরা আগামী সোমবার পর্যন্ত সরকারকে ডেডলাইন দিয়ে জানিয়ে দিয়েছে। এই সময়ের মধ্যে সরকারের তরফে কেউ যদিও তাদের সঙ্গে দেখা না করেন তবে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। এই বিষয়ে আন্দোলনকারী এক চাকরিহারা শিক্ষক হাবিবুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, আজকে আবার একটা চিঠি দেব শিক্ষামন্ত্রীকে। সোমবার অবধি আমরা ওয়েট করব এবং সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে সোমবারের পর আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। তিনি আরো বলেন, আমাদের মনে হচ্ছে আমাদেরকে এখন নেগলেক্ট করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। এটা যদি হয় তাহলে পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাব। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা উঠলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেন্ট্রাল পার্কের সামনে চাকরিহারাদের কর্মসূচির অনুমতি দেন। শর্ত সাপেক্ষ নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, একসঙ্গে 200 লোক নিয়ে অদল বদল করে কর্মসূচির অনুমতি দিয়েছে হাইকোর্ট। আন্দোলনকারীদের বিচারপতির আরও নির্দেশ ছিল তাদের 10 জন প্রতিনিধির নাম পুলিশের কাছে জমা দিতে হবে। জমায়েত নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। রাজ্যকে আদালতের নির্দেশ, আন্দোলনকারীদের খাওয়ার জল, শৌচালয় থেকে শুরু করে প্রয়োজনীয় সব বন্দোবস্ত করে দিতে হবে।